দেখছেন কোন লোকেশনে দাঁড়িয়ে আছি পিছনে? এটা আপনারা সবাই দেখেছেন আশা করি, পুরো ওয়ার্ল্ড জুড়ে এই লোকেশনটা মোটামুটি সবাই দেখেছেন। কারণ কলকাতার দুর্গাপুজো যারা দেখে থাকেন তারা কিন্তু সবাই এই জায়গাটা অন্তত দেখেছেন। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় পুজো দেখার সময়। তো আমরা জানি দুর্গা পুজোর সময় এই অঞ্চলে যে টাইপের ক্রাউড থাকে, তো সেখানে দাঁড়ানোর তো কোনো উপায়ই থাকে না। কিন্তু আজকে দেখুন পুরো ফাঁকা এরিয়া, আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে ভিআইপি রোড, গাড়ি চলে যাচ্ছে। এই যে লোকেশানটা আজকে কেন আছি তো সেটা তো বলবোই, তার আগে একটু পরিচয়টা দিয়ে নিই। নিউ রোড প্রপার্টিস থেকে আমি অর্ণব, আর আজকে আছি লেক টাউন শ্রীভূমির এই লোকেশানে। আর এই লোকেশানেই লেক টাউন বাঙুরের এই যে লোকেশান, বাঙুর লেক টাউন এই যে লোকেশানগুলো, এখানেই কিন্তু খুব ভালো একটা প্রপার্টি আজকে দেখাবো আপনাদেরকে। এছাড়াও এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ছাড়াও এই যে অঞ্চলটা, এখানে কিন্তু আরও বহু নামকরা দুর্গাপুজো হয়, যেমন হচ্ছে আপনার দমদম পার্ক, তাছাড়া ভারত চক্র। আপনারা সবাই জানেন এই অঞ্চলে দুর্গাপুজোর সময় বিশাল ভিড় হয়। এটা তো গেল একটা দিক। এছাড়াও নর্থ কলকাতার মধ্যে এই যে জায়গাটা, সেটা মানে সাংস্কৃতিক পীঠস্থান বলা যায় লেক টাউন বা বাঙুরকে। এখানে সমস্ত রকম অকেশান খুব ধুমধামের সঙ্গে হয়। এছাড়াও আপনি সমস্ত অপশান কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেমন ধরুন আপনি ভিআইপি রোড যেমন পাচ্ছেন, ঠিক পাশাপাশি কিন্তু যশোর রোডটাও পাচ্ছেন। তো আমি যেখানে ফ্ল্যাট আজকে দেখাবো সেখান থেকে আপনার যেমন ভিআইপি রোডটা কাছে, ঠিক সেখান থেকে কিন্তু যশোর রোডটাও কাছে। এছাড়াও স্কুল, কলেজ সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও যেটা আমাদের এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে এয়ারপোর্ট, সেটাও কিন্তু খুব কাছে এখান থেকে। তো আপনারা নিশ্চয়ই সবাই মনে মনে কিন্তু চান যে লেক টাউন আর বাঙুর এরকম একটা লোকেশানে যদি আমার একটা নিজের বাড়ি বা একটা ফ্ল্যাট, একটা প্রপার্টি যদি আমার থাকতো তাহলে কেমন হতো। হ্যাঁ, ঠিক সেই কারণেই কিন্তু এসছি আজকে এখানে। ঠিক আপনার মনের মতো, আপনার পছন্দসই, আপনার স্বপ্ন, সেটা কিন্তু আজকে বাস্তব হতে চলেছে নিউ ডোরের হাত ধরে। তো আর বেশি ওইখানে ওয়েট করব না, আমরা প্রপার্টির দিকে এগিয়ে যাব এবং যেতে যেতেও আপনাকে রাস্তাটা আমরা দেখিয়ে দেবো। এই রাস্তাটা ভিআইপির পাশ দিয়ে আমরা সার্ভিস রোড ধরে এগাবো বাঙুরের দিকে। তা চলুন আমরা বাঙুরের দিকে আস্তে আস্তে যাই। তো যেটা বলছিলাম যে আমরা যাওয়ার সময় রোডটা দেখাবো। তো আমরা অলরেডি ভিআইপিতে আছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভিস রোড। সামনে দেখতেই পাচ্ছেন লেক টাউনের যে বিগ ব্যাং ঘড়ি, সেটা কিন্তু সামনেই আছে, ঘড়ি মোড় লেক টাউনের। তো আমরা লেক টাউনটাকে রেখে আমরা সোজা চলে যাব বাঙুরের দিকে। তো এইবার কিন্তু আমরা বাঙুরে ঢুকছি, সামনেই মন্দির, আপনারা আরেকটু কাছে গেলে হয়তো দেখতে পাবেন সামনেই মন্দির। এই হচ্ছে বাঙুর মোড়, সামনে মন্দিরটা রেখে আমরা কিন্তু বাঁ দিকে যাব। জাস্ট গিয়েই কিন্তু একটা দুটো রো ছেড়েই থার্ড রোতে আমরা কিন্তু আজকে ফ্ল্যাটটি দেখাবো। যে রাস্তার সাইজ আছে আপনার 40 ফিট, 40 ফিটের রাস্তা, যেটা বাঙুরে কিন্তু এই একটাই আছে, সেই রাস্তার উপরেই আজকে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো। বিগ সাইজের ফ্ল্যাট, এই টাইপের ফ্ল্যাট কিন্তু আপনি দেখতে পাবেন না। তো আমরা ঢুকছি, আপনারা দেখুন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি প্রপার্টির সামনে। আর এই রাস্তাতে কেন দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় 40 ফিটের একটা রাস্তা। আর এটা হচ্ছে আপনার বাঙুর যে সুপার মার্কেট, তার ঠিক অপোজিট সাইডেই যে রাস্তা আছে, সেই রাস্তার ওপরেই কিন্তু এই প্রপার্টিটা আছে। তো আজকের যে প্রপার্টিটা আপনাদের দেখাতে চলেছি, তো সেই প্রপার্টির কিছু বিশেষত্ব কিন্তু আছে। অনেক দিন ধরে আপনারা যে ধরনের প্রপার্টি দেখছিলেন, ঠিক এটা সেরকম টাইপের প্রপার্টি কিন্তু নয়। আজকে যে প্রপার্টি দেখেছেন সেটা হচ্ছে, দেখবেন সেটা হচ্ছে 1 BHK নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, তাহলে সেটা হচ্ছে 4.5 BHK, যেখানে ব্যালকনির অপশান থাকছে, যেখানে ওয়াশরুমেরও কিন্তু অনেকগুলি অপশান থাকছে। আর একটা বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে এই প্রপার্টিটা ধরুন আপনি নিলেন,
একটা বড় বিগ সাইজের প্রপার্টি, একটা পোর্শন কিন্তু আপনি রেন্ট দিতে পারেন। ধরুন আপনি ইএমআই করে নিলেন এই প্রপার্টিটা, তো একটা অংশ আপনি রেন্ট দিলেন, আপনার ইএমআইয়ের একটা ম্যাক্সিমাম অংশ কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। তো অনেকগুলো অপশান কিন্তু আজকে এখানে পাচ্ছেন। আর যাদের প্রপার বাজেট আছে তাদের জন্য তো ঠিকই আছে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রপার্টি যারা লেক টাউন বাঙুরে খুঁজছেন, আশা করি তাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ এখন যা রেট এখানে চলছে তার থেকে অনেক কম রেটেই কিন্তু একটা বিগ সাইজের প্রপার্টি আপনারা পেতে চলেছেন। তো আর বিশেষ কিছু না বলে আমি প্রপার্টিতে যাই, সেখানেই ডিটেলসে আলোচনা করি, আর আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, না দেখলেই মিস করবেন, কারণ এই ধরনের প্রপার্টি আপনারা খুবই কম দেখে থাকেন এবং দেখালে আমরাই নিউডোর প্রপার্টিজ কিন্তু আপনাদেরকে দেখাই এবং দেখাবো। তো চলে আসুন প্রপার্টির মধ্যে। তো আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এই জাস্ট লিফট থেকে নেমেই সামনেই এন্ট্রান্স দেখতে পাচ্ছেন, দুটো এন্ট্রান্স, এইটা মেন এন্ট্রান্স, আর একটা এন্ট্রান্স কিন্তু এদিক দিয়েও আছে। আমি ভিতরে এন্ট্রি নিয়ে ডিটেলসে ফ্লোর প্ল্যানটা বোঝাবো, এবং যেটা ঢোকার আগে বলছিলাম যে এই ফ্ল্যাটটি আপনি নিলে তার কি কি লাভ আছে বা কি বিশেষত্ব আছে সেটা কিন্তু ফ্ল্যাটের মধ্যে গিয়ে তারপরে আপনাদেরকে ব্যাপারটা বোঝাবো। তো এন্ট্রি করার আগে যেটা আমি বারবার সব জায়গায় প্রথমেই যেটা দেখায় সেটা হচ্ছে বাস্তুটা একবার দেখিয়ে নেবো আপনাদেরকে। তো এই হচ্ছে বাস্তু। যখন এন্ট্রি করছি তখন নর্থের দিকে এন্ট্রি করছি, নর্থ ইস্ট, আর যখন এক্সিট করব তখন সাউথ ওয়েস্ট। এই মেন যে দরজাটা যেটা দিয়ে আমি এন্ট্রি নিলাম, তো আরও একটা দরজা আছে, সেটার কি বাস্তু আছে সেটাও দেখাবো। তো একবার একটু বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আমি যদি এই দরজা দিয়ে এন্ট্রি করি, আর দেখতেই পাচ্ছেন এখানে সিঁড়িটা রয়েছে, স্টেয়ারকেস এই দিয়ে রাইটে, ওদিকে লিফট দিয়ে নামলাম দেখলেন। এবার এটা দিয়ে যদি আমি এন্ট্রি করি, এটার কি বাস্তু আছে সেটাও একবার দেখিয়ে দেবো। এইটা আপনার দেখাচ্ছে সাউথ ইস্ট, এইটার এন্ট্রিটা, আর এইটার এক্সিট যেটা হচ্ছে সেটা নর্থ ওয়েস্ট। তো দুটো এন্ট্রি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমরা প্রবেশ করব রুমের মধ্যে। পুরো রুম ট্যুরটা কিন্তু আপনাদের এবার দেবো আমি। তো ফ্লোর প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কিন্তু অলরেডি ফ্লোর প্ল্যান আছে। আর এই যেটা লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা, সেটা সাইজ আপনাদের এক্স্যাক্ট সাইডগুলো বলে দেবো। আজকে কোনো ওই পায়ে হেঁটে হেঁটে হাঁটি পা পরে দেখাবো না, অরিজিনাল ফ্লোর প্ল্যান থেকে যা সাইজ আছে সেটাই আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আছে 32 ফুট 2 ইঞ্চি ইন্টু 13 ফিট 4 ইঞ্চি, 32 ফিট 2 ইঞ্চ ইন্টু 13 ফিট 4 ইঞ্চ। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু স্ক্রিনে দিচ্ছি, এটা খেয়াল করবেন। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আর এবার একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, এই হচ্ছে বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে আমি এন্ট্রি করলাম। আর এটা হচ্ছে আমার রাইট সাইডে দুটো রুম, কিচেন, সঙ্গে দুটো ব্যালকনি, সঙ্গে দুটো ওয়াশরুম। আবার বলি, দুটো রুম, দুটো ব্যালকনি, দুটো ওয়াশরুম, কিচেন রাইট সাইডে। লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে দুটো রুম, সঙ্গে আপনার হাফ রুম, মানে হচ্ছে যেটাতে এখানে করা আছে পূজা রুম হিসাবে, সেটা আপনি স্টাডি রুম হিসেবেও করতে পারেন। তবে যে জায়গায় এটা পূজা রুমটা করা আছে নর্থ ইস্ট সাইডে করা আছে, যার জন্যে সঠিক জায়গায় কিন্তু পূজা রুমটি আছে। তো এদিকেও আপনি পেয়ে যাচ্ছেন দুটো অ্যাটাচ টয়লেট, প্লাস এখানে এটা কমন ওয়াশরুম। তো প্রথমে যেটা করব যে পুরো রুম ট্যুরটা দেওয়ার আগে ঠাকুর ঘরে প্রবেশ করব, সেখানে তার কাছ থেকে আশীর্বাদ নিয়েই কিন্তু পুরো রুমটা আপনাদেরকে দেখাবো। চলে আসুন। তো আমরা চলে এসেছি পূজা রুমের মধ্যে। প্রথমে ভগবানের আশীর্বাদ নিয়েই কিন্তু শুরু করব। এই হচ্ছে পূজা রুম, বিশাল বড় পূজা রুম দেখতে পাচ্ছেন। ঠাকুর
এখানে দুটো স্ল্যাব করে উঁচু করে ঠাকুর বসানো রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং মার্বেল দিয়ে পুরো এই যে রুমটা, পূজা রুমটা কিন্তু সাজানো আছে। নিচে ফ্লোরিং মার্বেল, ওয়ালে মার্বেল, এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো মার্বেল ফ্লোরিংয়ে কিন্তু পূজা রুমটা আছে। আর এটা হচ্ছে নর্থ ইস্ট কোণে আছে, যেহেতু সঠিক জায়গায় এই ঠাকুর ঘরটি কিন্তু রয়েছে। এবার এক এক করে আমি রুমগুলো দেখাবো। এই সাইডের এই পোর্শনে যে রুমটা পড়ছে, ফার্স্ট রুম, পূজা রুম থেকে বেরিয়েই এইটা হচ্ছে আপনার একটা রুম। ফার্স্ট রুম দেখাচ্ছি, চলে আসুন, যার সঙ্গে কিন্তু অ্যাটাচড ব্যালকনিটা আছে। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম। আর এটার সাইজ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা রুমের সঠিক যে সাইজ সেটা কিন্তু আজকে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে এই রুমের যে সাইজ হবে সেটা হচ্ছে 14 ফিট 11 ইঞ্চি ইন্টু 9 ফিট 5 ইঞ্চি, 14 ফিট 11 ইঞ্চ ইন্টু 9 ফিট 5 ইঞ্চ। জানলেন, ফ্লোর প্ল্যান রয়েছে অলরেডি স্ক্রিনে, সেটাও দেখলেন। এই হচ্ছে রুমের সাইজ। আর এই দিকে দেখুন জানলা, এই দিকে একটা বড় উইন্ডো রয়েছে, আর ওই দিকেও কিন্তু একটা উইন্ডো আছে, যেদিকে কিনা আপনার ব্যালকনিটা রয়েছে। এই হচ্ছে আর একটা উইন্ডো। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এবার যেটা করব সেটা হচ্ছে ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এর সঙ্গে যে অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে, বিশাল বড় ব্যালকনি, এবং পুরো কভার্ড করা আছে ব্যালকনিটা। ব্যালকনি বিশাল, রুম বিশাল, ডাইনিং লিভিং বিশাল, সবই কিন্তু বিগ সাইজের সমস্ত কিছু। তো চলুন, এটা নিলে কিভাবে আপনি এর থেকে এক্সট্রা লাভ পেতে পারেন সেটা কিন্তু ডিসকাস করব। কন্টিনিউ করতে থাকুন। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে এই যে সোফা যেটা আছে, এখানে একবার সোফাটা দেখে নিন ভালো করে। বিশাল বড় সোফা দেখতে পাচ্ছেন। এই যে সোফা সেটটা আছে সেটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ এটা টোটাল যে আপনার ফ্ল্যাটটি আছে তার সঙ্গে কিন্তু ইনক্লুডেড। যে রেট আমি বলবো সেই রেটের সঙ্গে কিন্তু এই সোফা সেটটা ইনক্লুডেড। আর কি ইনক্লুডেড আছে? আর ইনক্লুডেড আছে আপনার এসি, 5টা এসি, পুরো মানে ওয়ার্কিং, কাজ করছে ঠিকঠাক করে। এরকম নয় যে আপনাকে কাজ এসে এগুলো ঠিক করতে হবে, গ্যাস বোর্ড, এরকম ব্যাপার নাই, কাজ করছে। 5টা এসি কিন্তু তার সঙ্গে পাচ্ছেন। অ্যামাউন্টটা কি আছে সেটা কন্টিনিউ না দেখলে কিন্তু জানতে পারবেন না। আপনাকে কি পাবেন সেটা কিন্তু বললাম। এই পুরো সোফা সেটটা পাচ্ছেন, আর 5টা এসি কিন্তু পাচ্ছেন। আর যে জিনিসগুলো দেখছেন সেগুলো কিন্তু পাবেন না। যেগুলো অ্যাটাচড আছে সেগুলো পাবেন, যেগুলো মুভেবল আছে সেগুলো কিন্তু থাকছে না। আর দেখুন ফল সিলিং করা আছে, পুরো ফল সিলিং, রেড অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশনে যে লাইটটা রয়েছে সেটাও দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। আর চারিদিকে লাইটগুলো দেওয়া রয়েছে, একটা অসাধারণ ফিল কিন্তু এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনি পেয়ে যাবেন। তো এবার কি করব, এবার হচ্ছে এই যে পোর্শন, লেফট সাইডের যে পোর্শনে সেকেন্ড বেডরুম। চলে আসুন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, সবই বিশাল, এটাও বিশাল সাইজের একটা বেডরুম। এখানে 2টো বেড অলরেডি রয়েছে। আর এটার যেটা সাইজ হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটার সাইজ আছে আপনার 14 ফিট 11 ইঞ্চ ইন্টু 8 ফিট 5 ইঞ্চ, অর্থাৎ চওড়ায় একটু এটা ছোট। 14 ফিট 11 ইঞ্চি এবং 8 ফিট 5 ইঞ্চি এই যে রুম। আর এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট, আর এখানে পেয়ে যাচ্ছেন বিশাল বড় উইন্ডো। আর যেটা বলছিলাম, যেগুলো অ্যাটাচড আছে, যেমন এই কভার্ড এরিয়াটা আছে, এটা তো আর ওনারা খুলে নিয়ে যেতে পারবেন, এটা থাকবে। যেগুলো মুভেবল, যেমন এই খাটটা আছে, এটা নিয়ে যাবেন। অন্যান্য যে জিনিসগুলো, ফ্রিজ আছে, ওদিকে আপনার কিচেনে যেগুলো থাকে, মাইক্রোওভেন বলুন, এই ধরনের যে জিনিসগুলো, বা এখানে যে ডাইনিং টেবিলটা আছে, এটা তো মুভেবল, এটা থাকবে না। এই জিনিসগুলো কিন্তু ওনারা নিয়ে যাবেন। তো একটা পার্ট আমি দেখিয়ে দিলাম। তা আমি যেখান থেকে ঢুকলাম তার লেফট সাইডটা কিন্তু দেখানো হয়ে গেল। যেটা একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কমন ওয়াশরুমটা দেখায়নি। তো কমন ওয়াশরুম ন্যাচারালি কমন ওয়াশরুমটাও দেখাবো। চলে আসুন, কমন ওয়াশরুমটা একবার দেখে নিই। এই হচ্ছে কমন ওয়াশরুম। তো এই গেল আপনার কমন ওয়াশরুম।
আর ফ্লোর প্ল্যান তো আমি ফ্লোর প্ল্যানটা কিন্তু প্রোভাইড করেই দেবো। সেখানে কিন্তু ডিটেলস থাকবে, কি সাইজ আছে সেটা দেখে নেবেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ফ্লোর প্ল্যানটা। তো এবার আমি সেকেন্ড পজিশন অর্থাৎ রাইট সাইডে চলে যাব। আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখুন এখানে একটা দরজা করা আছে। এই যে দরজাটা না দিলে এখানে যে এসিগুলো আছে, এই যে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াতে দুটো এসি রয়েছে, তো এসিগুলো যখন চালাবেন তো অবশ্যই দরজাটা তো বন্ধ করতে হবে। সেই জন্য কিন্তু এখানে দরজাও করে দেওয়া আছে, যাতে এসিগুলো চালালে তারপরে এফেক্ট না পড়ে। তো এই দরজাটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমি সেকেন্ড পজিশনে চলে আসুন। তো আমি প্রবেশ করে নিয়েছি প্রপার্টির সেকেন্ড পার্ট। যেভাবে পার্ট আমি ভাগ করে আপনাদেরকে বললাম, তো এটা হচ্ছে রাইট সাইডের যে পার্ট, সেকেন্ড পার্ট। আর সেকেন্ড পার্টে এসেই আমি পেয়ে যাচ্ছি এখানে কিচেন। এই হচ্ছে কিচেন, দেখুন পুরো মডুলার কিচেন করা আছে। তো এই যেগুলো অ্যাটাচ করা আছে, এই মডুলার যে আপনার কাজগুলো করা আছে এখানে, এগুলো তো থাকবেই। নিচে দেখতে পাচ্ছেন ড্রয়ার বা যে আপনার কাভার্ড এরিয়াগুলো রয়েছে, এগুলো তো থাকছেই। যেমন আপনার ওভেন নর্মালি থাকবে না, এটা থাকবে না, এইদিকে আপনার এগুলো থাকবে না। তো তাছাড়া কিন্তু আপনি পুরো কাভার্ড কিচেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে কিচেনের এই পোর্শন দেখুন আর্চ করা আছে, আর্চ করা থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকের যে এন্ট্রি গেট সেটা কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে এন্ট্রি, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম। এই সেকেন্ড যে এন্ট্রি যে দরজাটা সেটা কিন্তু এখানে আছে। অর্থাৎ দুটো পার্টে কিন্তু ভাগ হয়ে গেছে, কিভাবে বুঝতেই পাচ্ছেন যে দুটো দরজা কিন্তু আলাদাই আছে। তো এবার আমি প্রবেশ করব বেডরুমে। তো একদম স্ট্রেট যে বেডরুমটা আছে সেই বেডরুমে প্রবেশ করব না। প্রবেশ করার আগে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিচেনের সাইজ। সেটা হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি ইন্টু 5 ফিট 11 ইঞ্চ, অর্থাৎ নিয়ারবাউট বলা যায় প্রায় 54-55 স্কোয়ার ফিটের কিন্তু কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। এবং কিচেন থেকে বেরিয়ে এই বাদিকে দেখছেন এখানে একটা যথেষ্ট স্পেস রয়েছে। এখানে মাইক্রোওভেন বা আদার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই কাভার্ড এরিয়াগুলো রয়েছে। এই জায়গাটায় কিন্তু আপনি আপনার মতো করে সুন্দর করে একটা ইন্টেরিয়ারের কাজ করে কিন্তু আপনি এই জায়গাটাকে সাজিয়ে নিতে পারেন। এবার এই বেডরুমটায় ঢুকবো। দেখুন বিগ সাইজের একটা বেডরুম এটা। আর এটা সাউথ ফেসিং, সাউথ ইস্ট পেয়ে যাচ্ছেন এই বেডরুমটাতে। এইদিকে একটা জানলা পেয়ে যাচ্ছেন, আর ওই দিকে আর একটা জানলা পাচ্ছেন, যেদিকটা কিনা আপনারা রয়েছে ব্যালকনি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আলমিরা রয়েছে, এটা একটা কাভার্ড এরিয়া। এই আলমিরার পোর্শনটাতে আপনি এটাকে কাভার্ড করে নিতে পারেন, আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুমটার সঙ্গে। আর এই রুমের যে সাইজ হবে সেটাও আপনাদেরকে একবার বলে দিই। সেটা হচ্ছে আপনার 16 ফিট 3 ইঞ্চ ইন্টু 10 ফিট 10 ইঞ্চ। অর্থাৎ নর্মালি যদি আমি ধরি তো এটা মোটামুটি হয়ে যাচ্ছে প্রায় 165 স্কোয়ার ফিট মতো অ্যাভারেজ। আপনারা সেটা নিজেরা যোগ করে গুণ করে নিলেই আপনারা পেয়ে যাবেন। প্রায় 165-170 স্কোয়ার ফিটের কিন্তু এই রুমটা পেয়ে যাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন কি বিগ সাইজের, বিশাল সাইজের কিন্তু রুম। সবই থিমটা, আজকের থিম হচ্ছে বিশাল, বিশাল বড় ফ্ল্যাট। তো পুরো থিমটা আপনারা বুঝতে পারছেন, সমস্ত কিছুই বড় বড়। তো এর সঙ্গে যে অ্যাটাচ এর সঙ্গে যে অ্যাটাচ ব্যালকনি রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। সাউথ ফেসিং ব্যালকনি, যেদিক দিয়ে আমরা এলাম আর যেদিকে রাস্তাটা আছে 40 ফিটের যে রাস্তা, সেই রাস্তার সামনে কি অসাধারণ একটা ব্যালকনি। দেখুন ব্যালকনি থেকে আপনি ব্যালকনিতে যখন সকালবেলা বা সন্ধ্যেবেলা এসে বসবেন, তো সামনে বিল্ডিংটা অনেকটাই দূরে, সামনে একটা বিশাল বড় রাস্তা। আর ঠিক এখান থেকে হেঁটে গেলেই পেয়ে যাচ্ছেন আপনি বাঙুরের সুপার মার্কেট। বাদিকে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন ভিআইপি, আর ডান দিকে গেলে আপনি পেয়ে যাচ্ছেন যশোর রোড। তো কি লোকেশান সেটা আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন। তো এই বিগ সাইজের ব্যালকনি, এখানেও বিগ ব্যালকনির সাইজটা আপনারা একটু দেখে নেবেন। বারবার করে এটা অন করতে হচ্ছে, তো একটু সময় লেগে যাচ্ছে। তো আপনারা একটু ফুল প্ল্যানে কিন্তু সেটা দেখে নেবেন। তো এই পোর্শনের সেকেন্ড বেডরুম এটাই। আর এটাই বলা যেতে পারে যতগুলো বেডরুম আছে সব থেকে সম্ভবত এটাই বড় বেডরুম। আর এটাই হচ্ছে মেন বেডরুম। যেহেতু সবগুলোর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, তো সবগুলোকেই আমি মাস্টার বেডরুম বলতে পারি। কিন্তু মাস্টারের মাস্টার অর্থাৎ প্রফেসর, এটা হচ্ছে প্রফেসর বেডরুম। 4টে মাস্টার বেডরুমের মধ্যে এটাই হচ্ছে মাস্টারের মাস্টার অর্থাৎ প্রফেসর বেডরুম। আমি আমার নাম দিলাম, কেউ এটা নিয়ে ক্রিটিসাইজ করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন বেডরুম।
4টে বেডরুমের মধ্যে। আর এটির সঙ্গে অ্যাটাচ টয়লেটটা সেটাও কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আপনি সি ভিউ পেয়ে যাচ্ছেন এই অ্যাটাচ টয়লেটের মধ্যে থেকে। আর এই বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ ব্যালকনি আছে এটাও সাউথ ফেসিং ব্যালকনি, এটাও দেখে নিন একবার। এই হচ্ছে ব্যালকনি, এটার সামনেও যথারীতি আগের বেডরুমটার মতোই সামনে রাস্তা রয়েছে 40 ফিটের। আমার কথা অনুযায়ী কেন প্রফেসর বেডরুম, দেখুন এটা সাইজটা 12 ফিট 3 ইঞ্চ ইন্টু 15 ফিট 5 ইঞ্চ, তো অ্যাভারেজ মোটামুটি 180-রও বেশি, মানে 185 স্কোয়ার ফিটের মতো হয়ে যাচ্ছে প্রায়। তো এটাও সত্যিই প্রফেসর বেডরুম কেন বলেছিলাম, বেডরুম এই কারণেই বলেছিলাম যে সাইজটা সত্যিই অনেক বড়। আর এই বেডরুমটা খুব সুন্দর করে সাজানো আছে, দেখতেও অসাধারণ লাগছে। দেখুন এইদিকে একটা উইন্ডো আর এইদিকে একটা বিশাল বড় উইন্ডো, এদিকটা কিন্তু আমি পুরোটাই খোলা পেয়ে যাচ্ছেন। তো সেই জন্যে এই বেডরুমটা সত্যিই খুব অসাধারণ একটা বেডরুম। তো মোটামুটি সমস্ত কিছুই আপনাদের দেখানো হয়ে গেল। কি দেখালাম না, 4.5 BHK দেখালাম, তার মধ্যে আপনি 4টে বেডরুম, একটা পূজা রুম, আর 4টে অ্যাটাচ টয়লেট, একটা কমন ওয়াশরুম, আর 3টে ব্যালকনি, সবগুলোই দেখালো। এখন যেটা দেখার বাকি আছে সেটা হচ্ছে আপনার পার্কিং, যেখানে কিনা লেক টাউন এবং বাঙুরে যেখানে পার্কিং পাওয়া একটা মানে খুবই অসুবিধাজনক একটা ব্যাপার। আপনি পার্কিং খুঁজে পাবেন না, রেন্ট প্রচুর এখানে পার্কিংয়ের। তো সেখানে দাঁড়িয়ে আপনি একটা বিশাল বড় একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আপনি পেয়ে যাচ্ছেন। বাকি পার্কিং যেগুলো আছে এই ফ্ল্যাটের সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট, কিন্তু আপনার পার্কিংটা পুরোপুরি সেপারেট ইন্ডিপেন্ডেন্ট একটা পার্কিং পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি নর্মালি দুটো স্মল সাইজের কার কিন্তু আপনি রাখতেই পারেন। আর আপনি যদি বড় একটা SUV রাখতে চান তার সঙ্গে আপনি বাইক বা আদার্স জিনিস কিন্তু রাখতে পারবেন, সেরকমই একটা পার্কিং। তো আমরা পার্কিংটা এক্সপিরিয়েন্স করিয়ে আপনাদেরকে কিন্তু দেখাবো, সেটা কীরকমভাবে। নিচে চলুন, কন্টিনিউ করুন, তাহলেই দেখতে পাবেন। চলে আসুন। তো আমরা নিচে চলে এসেছি, আর গ্যারেজটা দেখুন, এই হচ্ছে গ্যারেজ। এই একটা পোর্শন গ্যারেজের খুলে দিলাম, আর এই দিকে কিন্তু আর একটা পোর্শন আছে, সেটাও যদি খুলে দিই। এবার গ্যারেজটা দেখে নিন, কত বিশাল বড় গ্যারেজ। এই হচ্ছে গ্যারেজের স্পেস, এই হচ্ছে গ্যারেজ, বিশাল বড় কিন্তু একটা গ্যারেজ পেয়ে যাচ্ছেন। হামেশাই ছোট সাইজের দুটো গাড়ি কিন্তু পাশাপাশি আপনি রাখতেই পারেন। আর যদি বড় একটা SUV এখানে রাখেন, তার সঙ্গে আপনি যেটা করতে পারেন, পাশে আপনি 2 হুইলার রাখতে পারেন, বা অন্যান্য জায়গাও থাকবে, সেটা অন্যান্য জিনিসও কিন্তু আপনি রেখে ইউটিলাইজ করতে পারেন এই গ্যারেজটাকে। এটা হচ্ছে সুইফট আছে, এই গাড়িটা হয়তো দুটো থাকবে না, কিন্তু আপনি এছাড়াও যেমন যে ছোটো গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু হামেশাই আপনি দুটো রাখতেই পারেন। দেখুন এই যে গাড়িটা ঢুকে গেছে, এর পাশে দেখুন কতটা জায়গা আছে। এর পাশে কিন্তু একটা ছোট সাইজের গাড়ি কিন্তু ঢুকেই যাবে, মারুতি 800 বলুন, i10 বলুন, বা জেন, এই টাইপের যে ছোট ছোট গাড়িগুলো আছে, বা সেলেরিও বলুন, এছাড়া আরও এক্সপ্রেসও বলুন, এই ধরনের এক্সপ্রেসও তো ইজিলি ঢুকে যাবে এই জায়গাটার মধ্যে। তো এইটাই হচ্ছে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো টোটাল ফ্ল্যাটের যে ট্যুর সেটা কিন্তু আপনাদেরকে টোটালটাই বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি। আপনারা ফ্লোর প্ল্যানটাও পাবেন, ডেসক্রিপশানে ডিটেলস থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আর যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ফ্ল্যাটটি নিলে কী ধরনের সুবিধা আপনি পেতে পারেন, বা আপাত দৃষ্টিতে মনে হবে যে দামটা অনেক বেশি, কিন্তু আপনি যে আজকে ফ্ল্যাটটি দেখালাম সেই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 2595 স্কোয়ার ফিট, অর্থাৎ 2595 স্কোয়ার ফিটের একটা বিশাল বড় ফ্ল্যাট কিন্তু দেখলেন। এইবার এই ফ্ল্যাটটি যদি ডিভাইডেড করে নেন, তো দুটো পার্টে যদি আপনি ভাগ করে নেন, তাহলে 1300 স্কোয়ার ফিট করে হচ্ছে। ধরুন টোটাল ফ্ল্যাটটা আপনি কিনলেন, কিনে একটা পোর্শন আপনি রেন্ট দিয়ে দিলেন, আপনি ধরুন ব্যাংক থেকে লোন নিলেন, তো বাকি যে পোর্শনটা রেন্ট দিলেন সেখান থেকে যে অ্যামাউন্টটা আপনি পেলেন সেটা কিন্তু আপনি EMI দিতে পারেন। এই একটা গেল। এরকমও হতে পারে যে আপনার ফ্যামিলিটা বড়, আপনার ভাই আছে বা আপনার রিলেটিভ আছে, তাদের সঙ্গে আপনি একসাথে ফ্ল্যাটটি নিলেন, এটাও হতে পারে। অথবা আপনার বন্ধু একসাথে আপনারা চাকরি করেন, তো সেও একটা ফ্ল্যাট খুঁজছে, আপনিও খুঁজছেন, আর এরকম একটা লোকেশানে লেক টাউন বা বাঙুর অনেক দিন ধরে খুঁজছেন, পাচ্ছেন না, কিন্তু একটু কম রেটের মধ্যে চাইছেন। আপনি যদি ডিভাইডেড করে নেন তাহলে কিন্তু রেট আপনার অনেকটাই কমে হয়ে যাচ্ছে। আপনি নর্মালি যখন সার্চ করছেন লেক টাউন বা বাঙুর, তখন কিন্তু এই অ্যামাউন্টে একটা 2 BHK আপনি পাবেন না।
তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা লোকেশানে যেখানে সামনে একটা 40 ফিটের একটা রাস্তা, 40 ফিটের একটা রোড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা বাঙুরে কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে এই ডি ব্লকে। তো সেখানে দাঁড়িয়ে এই ফ্ল্যাটটি কিন্তু অনেক সস্তায় কিন্তু আপনি পাচ্ছেন, যদি ঠিকঠাক ক্যালকুলেট যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন অনেক সস্তাতেই পাচ্ছেন। আর দেখুন আজকে ডেটে সবাই আমরা কি করি যে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট দেখি, যে কমপ্লেক্স হলে ভালো হয়, সিকিউরিটি বেশি আছে, অ্যামিনিটিস বেশি আছে, কিন্তু এই লোকেশানে এগুলো কিছুরই কিন্তু দরকার হয় না। কারণ বাঙুর বা লেক টাউন এত পপুলার লোকেশান, আগেই আমি অনেকটা ডিসক্রাইব করেছি, এখানে পূজা সম্পর্কে বলেছি বা আদার্স যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সবসময় হয় সেগুলো সম্পর্কে বলেছি, তো সেগুলোর বিশেষ কিছু বলার দরকার নেই। তো এখানে যেটা বলবো যে মেন যে জিনিস কিছু যেটা প্রত্যেকটা ফ্যামিলির বা প্রত্যেকটা মানুষের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে হসপিটাল। দেখুন হসপিটাল কিন্তু এখানে খুব কাছেই আছে, যেমন আপনার ড্যাফোডিল হসপিটাল আছে, AICRS হসপিটাল যেটা আপনার ওই শ্রীভূমির ওখানে আছে, নার্সিংহোম আছে প্রচুর, এছাড়াও আপনি গান্ধী সেবা সদন হসপিটাল এটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রায় 4-5টা হসপিটাল, নার্সিংহোম এগুলো কিন্তু খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্সই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও স্কুল যেমন আছে, গভর্নমেন্ট স্কুল যেমন লেক টাউন গভর্নমেন্ট আছে, এছাড়াও আপনি সেন্ট মেরিজ এই ধরনের স্কুলগুলোও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও মল যেরকম অ্যালকোভ গ্লোরিয়া মল আছে, এছাড়াও ডায়মন্ড প্লাজা এখান থেকে খুবই কাছে, তো এই ধরনের মলগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাঙুর সুপার মার্কেট এখান থেকে কিন্তু একদম কাছে, 100 মিটারের মধ্যেই কিন্তু আপনি বাঙুর সুপার মার্কেটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এছাড়াও যেটা অ্যামিনিটিসে যেমন থাকে, অনেকে হচ্ছে সুইমিং পুল চান, এছাড়াও আপনি পার্কের প্রয়োজন হয়, জিম প্রয়োজন হয়, তো এগুলো কিন্তু সবই ওয়াকিং ডিস্টেন্স আপনি পেয়ে যাচ্ছেন। লেক টাউন সুইমিং পুল সেটা বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না, যে যারা মোটামুটি এই লোকেশনটা সম্পর্কে জানেন তারা জানেন যে লেক টাউন সুইমিং পুল খুব নামকরা একটা সুইমিং পুল, এটা কিন্তু এখান থেকে খুবই কাছে। এছাড়াও আপনি পার্ক, প্রচুর পার্ক আছে, জাস্ট ভিআইপি এখান থেকে একটু এগিয়ে গেলেই ভিআইপির পাশেই আপনি বাঙুরের যে পার্কটা আছে সেই পার্কটা কিন্তু আপনি এখান থেকে খুবই কাছে, সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও জিম তো আশেপাশে প্রচুর আছে, আপনি এখান থেকে বেরিয়ে মেন রোডে গেলেই আপনি জিমও পেয়ে যাচ্ছেন। তো অ্যামিনিটিস সমস্ত কিছুই আছে, আপনার এই লোকেশান থেকে আপনি সমস্ত কিছুই অ্যাভেল করতে পারবেন। তো মোটামুটি সব কিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার যেটা আপনারা অনেকক্ষণ ধরে যেটা অপেক্ষা করেন সেটা হচ্ছে দাম। দেখুন এরকম একটা ফ্ল্যাট প্রায় 2600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1,35,00,000, 1.35 CR কিন্তু এই ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন, সেকেন্ড ফ্লোরে আছে। তো আর কিছু বিশেষ কিছু বলার নেই, সমস্তটাই বললাম। আজকের মতো এখানেই শেষ করব। আর যাওয়ার আগে যেটা অবশ্যই আপনাদেরকে বলবো, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে আপনারা ফলো করতে থাকুন, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আজকের মতো এখানেই।